বন্ধুরা, আশা করছি কেমন আছো সবাই। আশা করছি ভালো আছো, সুস্থ আছো, সুন্দরভাবে জীবন কাটাচ্ছ। আমি সৃজনী আবার নতুন নয়, আবার পুরনো অভ্যাসে ফিরে এসেছি। ধরো, পুরনো অভ্যাসে ফিরে এসেছি কথার অর্থ হলো আম, অর্থাৎ জায়গা আবার চেঞ্জ হয়েছে, আগের মতো জায়গাতে আবার হবে রিডিং। ঠিক আছে, অন্য কোনো কিছুতে আজ রিডিং হবে না। এখন এটাকে সরিয়ে রাখি। তো যাই হোক, আর এবার রিডিংটা পুরো আলাদাভাবে হবে। একটু দাঁড়াও, সাইড করে রাখতে হবে। যেটুকু লাগবে আমি সেটুকুই নেব, বাকিগুলোকে সরিয়ে রাখতে হবে। ওকে, চলো 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 চলো, এবার ঠিক আছে। তো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দরভাবে জীবন কাটাচ্ছেন। আমি সৃজনী চলে এসেছি আজকে আবার একটা রিডিং টপিক নিয়ে। তো দেখতেই পাচ্ছেন এখানে মা কালিকার অরিকেল থেকে কার্ড নেওয়া আছে। এবার অনেকে বলতে পারে ছোটো ছোটো কেন, বিকজ এটা যে বড় ভার্সন, বিশ্বাস করো অনেক দাম, আমার পক্ষে এতটা অ্যাফোর্ডেবল সম্ভব ছিল না। তো আর দ্বিতীয় কথা হচ্ছে তো আমি এটা শর্ট ভার্সন একটা পেয়েছি, তো সেটা আমি নিয়েছি। মায়ের আশীর্বাদেই এসছে, যাই হোক, মা চেয়েছেন তাই এসছেন। তো কাজেই প্রথমেই কার্ডটা আছে, ফার্স্ট কার্ড দেবী মা কালী 29। এখানে মা শিবা শিবাকে একদম উপরে তুলে রেখেছে। দেখো কি সুন্দর কার্ডটা, এখানে চন্দ্রমা, দেন এখানে নিচে শিব শিব চন্দ্রমা শিব, দেন মা হাতে করে মহাদেবকে, বেবি মহাদেবকে, শিশু মহাদেবকে হাতে করে তুলেছেন। আর সেকেন্ড যেটা আছে কুরুকুল্লা দেবী, নাম্বার 34। কুরুকুল্লা হচ্ছেন বৌদ্ধ ধর্মের মা তারার একটি রূপ, কুরুকুল্লা দেবী। তো এই দুটো আচ্ছা, কুরুকুল্লা দেবী সম্বন্ধে না আমার খুব বেশি ধারণা নেই, যদিও তিনি এসেছেন যেহেতু আমি আমার আমার কাছে মা তারা, মা তারার সাথে আমি ভীষণ কানেক্টেড। ওকে, কিন্তু আমার কাছে মা তারা আমাদের হিন্দু গডের যিনি মা তারা, উগ্র তারা, যেটাকে আমরা তারাপীঠের যিনি অধিষ্ঠাত্রী দেবী, অর্থাৎ মা তারা, যিনি আমি ওই রূপটাকে বেশি প্রেফার করি। বাট কেন জানি না, মা কিন্তু ওই রূপে আমার পুজো খুব একটা নেন না, বা আমাকে খুব একটা কানেক্ট করে না। আমাকে মা বৌদ্ধ ধর্মের যে মা মা তারা, তার সাথে আমি বেশি কানেক্টেড। যেমন গ্রিন তারা সাথে আমি প্রচণ্ডভাবে কানেক্টেড। তা কুরুকুল্লা দেবী ওই 21টা, তার বৌদ্ধ ধর্মে 21টা মা তারার ফর্ম রয়েছে। তোমরা অনেকেই এখন অনেক কিছু হিলিং মোডালিটিজের সুবাদে জানতেই পারছো, এবং অনেক কিছু রিচুয়াল ম্যানিফেস্টেশন টেকনিকের জন্য তোমরা এটা জানতেই পারো। কুরুকুল্লা দেবী সম্বন্ধে যদি বেশি কিছু জানতে হয় ডিটেলসে, তোমরা প্লিজ ভিডিও দেখে নিও, প্রচুর ভিডিও আছে এনার ওপর। ঠিক আছে, বৌদ্ধ ধর্মের দেবী কুরুকুল্লা দেবী, অর্থাৎ মা তারারই একটি অংশ। তবে কুরুকুল্লা দেবী কিন্তু প্রচণ্ড পাওয়ারফুল একটা দেবী, এবং কুরুকুল্লা হচ্ছে রেড কালার, কালারটা রেড। তো রেড কালার কথাটা অর্থ হলো লাভ রিলেশনশিপ। ঠিক আছে, এর জন্য খুব ভালো। তো যাই হোক, এই দুটোর মধ্যে যে কোনো একটা ফাইল তোমরা চুজ করো। দুটো ফাইলই অ্যামেজিং, ট্রাস্ট মি, দুটো ফাইলই আমার কাছে অ্যামেজিং ফিল হয়। এবার কারণ আমি যতটা এটার থেকেও আমার জাস্ট ভীষণ ভালো লাগছে, এটার দেখেও আমার ভীষণ ভালো লাগছে। তো আমি তো পার্সোনালি কোনো কিছু বলছি না, আমি তো তোমার ফিল হচ্ছে যে এটার সাথে তুমি বেশি কানেক্টেড হচ্ছ, তো সেখানে অবশ্যই তুমি সেটার সাথে তুমি কানেক্ট করো, সেই ফাইলটা তুমি দেখো। প্লিজ আমার একটা রিকোয়েস্ট, যে তোমরা কেউ দুটো ফাইল দেখবে না। ঠিক আছে, দুটো ফাইল দেখবে না, না আমি এই ফাইলটাও দেখবো, এই ফাইলটা দেখবো, না না না, যে কোনো একটা ফাইল। ওকে, আর আমি তার জন্য নয়, একটু সহজ করে দেওয়ার জন্য আরেকটা জিনিস করে দিচ্ছি, দুটো পেন্সিল দেখে দিচ্ছি। এটা হচ্ছে মুনস্টোন পেন্সিল, ক্রিস্টাল পেন্সিল, আর এটা হচ্ছে অ্যামেথিস্ট ক্রিস্টাল পেন্সিল। তো এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা চুজ করো। আচ্ছা ঠিক আছে, এটা এর সাথে থাকুক, আমি জানি না কেন মনে হলো সরিয়ে দিলাম। আর এটা এর সাথে মা কুরুকুল্লার কাছে। তো এবার তোমরা চুজ করে নাও। ওকে, চুজ ইউর ফাইল ইনটিউটিভলি, তারপর আমরা রিডিং স্টার্ট করছি। আজকের বিষয় মা কালিকা, মা তারা, মা কালিকা তোমাকে কি গাইড করছে সেটাই আমরা দেখব। ওকে, ফাইল নাম্বার 1 থেকে স্টার্ট করছি। আচ্ছা, প্রথমে হচ্ছে মা কালী, দেবী কালী।
মা কালী তো না, দেবী কালী 29, যারা চুজ করেছো দেবী কালী, যারা মানে শিশু মহাদেবের সাথে বা এই অ্যামেথিস্ট পেন্সিলটা, তাদের রিডিং এটা। চলো দেখে নিই তোমাদের রিডিং কি আসছে, কি বলতে চাইছি মা তোমাদেরকে। ওকে, থ্যাংক ইউ লর্ড শিবা, থ্যাংক ইউ মা কালী, প্লিজ গাইড করো। ওকে, চলো গাইড করো। যারা রিডিং করাতে চাইছো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে 8016271654 এই নাম্বারে। হোয়াটসঅ্যাপ করবে, কল করবে না, ঠিক আছে? অনেকেই করছো রিডিং, তো ডেফিনেটলি থ্যাংক ইউ তার জন্য। ফাইল নাম্বার 1কে, হে মা তারা, হে মা কালী, বলো কি গাইড দিচ্ছ। আচ্ছা, আমি যদি কালী মানে মা তারা বলি, তো তোমরা কিন্তু প্লিজ গডেস কালী হিসাবে কনসিডার করবে। মানে আমার এটা অভ্যেস বলতে পারো, বা কানেকশানটা এরকম, সেই জন্য হয়তো আমি মা তারা বলি মাঝে মাঝে, বাট তোমরা কালী হিসাবেই করবে। ওকে, হে মা মহাকালী, হে মা তারা, হে মা কালী। চলো, 5 of Wands, the Death. ওকে, ভয় পাবেন না প্লিজ, কার্ডগুলো কিন্তু পজিটিভ, ঠিক আছে? কেন পজিটিভ সেটা আমি বলবো অবশ্যই। ওকে ওকে, অ্যান্ড 4 of Wands, বললাম না পজিটিভলি। দেখো, নেগেটিভ কার্ডও কখনো কখনো পজিটিভ হয়ে যায়, কেন হয় সেটা পরিস্থিতি বিচার। এবার বলি, তোমাদের লাইফে এতদিন ফাইল নাম্বার 1 হঠাৎ করে তোমরা যে কনফ্লিক্টে ভুগছিলে, হয়তো মিস আন্ডারস্ট্যান্ডিংয়ে ভুগছিলে, কনফ্লিক্টে ভুগছিলে, সমস্যা হচ্ছিল, সেটা রিলেশনশিপে হোক, সেটা ম্যারেজে হোক, সেটা ম্যারেজ হয়ে গেছে বা ম্যারেজ ঠিক হয়ে গিয়ে ভেঙে যাচ্ছে, এরকম সমস্যার সম্মুখীন যারা হচ্ছিলে, তাদের লাইফে এই সমস্যাটা, এই ফেজটা এবার খুব তাড়াতাড়ি কমপ্লিট এন্ড হতে চলেছে। অর্থাৎ সমস্ত নেগেটিভিটি, সমস্ত না পাওয়া, সমস্ত খারাপ জিনিসের এন্ড হয়ে গিয়ে তোমরা সেই জায়গা থেকে মুভ অন করে আসছো, এবং দুজনা অবশেষে রিইউনিয়ন করছো। রিলেশনশিপের ক্ষেত্রে রিইউনিয়ন দেখতে পাচ্ছি, কারো কারো ক্ষেত্রে যারা ম্যারেজ তারা রিইউনিয়ন করছো, যাদের ম্যারেজের কথা চলছিল বাট বারবার ভেঙে যাচ্ছিল, তারা আলটিমেটলি ম্যারেজ করতে চলেছো। তোমাদের উইশ ফুলফিল হচ্ছে, ম্যারেজ ফুলফিল হচ্ছে। ওকে, ম্যারেজ তোমাদের হয়ে যাচ্ছে। তো ম্যারেজের ক্ষেত্রে খুব ভালো গাইড এসছে মায়ের তরফ থেকে, যে এতদিন যাদের ম্যারেজে বাধা চলছিল, মানে বিবাহে বাধা চলছিল সম্পর্কে, এটা কেটে যাচ্ছে এই মাসে, ঠিক আছে? দেন হাইস্ট প্রিস্টেস। ওকে, তো কোনো মহিলা তোমাকে এই ক্ষেত্রে সাহায্য করতে পারে, বা তোমার মাদার ইন ল থেকে তুমি সাহায্য পেতে পারো। হেল্পফুল, অনেক ক্ষেত্রে তুমি হেল্প পাওয়ার যোগ্য। মানে ফাইল নাম্বার 1, যারা কোনো হেল্পের জন্য চেষ্টা করছো, চাকরির জন্য চেষ্টা করছো, সেখানে কিন্তু কারো হেল্পে তোমরা চাকরি পাওয়ার যোগ্য রয়েছে, মানে চাকরি পেতে পারো। ইভেন নিজেকে সেলফ কেয়ার করবে। প্রচুর লোক আছে যারা নিজেকে সেলফ কেয়ার করতে ভুলে যায়, প্যাম্পার করতে ভুলে যায়। এবার থেকে তুমি নিজের ওপর সেলফ কেয়ার করবে, এবং যখনই তুমি নিজের সেলফ কেয়ার করবে না, তখনই তোমার সাথে ডিভাইন ইউনিভার্স জাস্টিস করবে। ইউনিভার্স তার সাথেই জাস্টিস করে যে ব্যক্তি নিজেকে ভালোবাসে। ওকে, মানে জেলাস নয় যে ভাই নিজেকে ভালোবাসে, মানে একটা হচ্ছে এমন লেভেলের নিজেকে ভালোবাসা যেখানে মানে স্বার্থপর হয়ে যাওয়া, সেটা কিন্তু নয়। মানে নিঃস্বার্থ ভালোবাসা ভালো, কিন্তু এত বেশি যদি বেশি হয়ে যায় সেটা মানে চাহিদার থেকে, সেটা কিন্তু ঠিক নয়। সেটাই তোমাকে বোঝানো হচ্ছে। তো চলো এখানে আমরা ইয়ে থেকে ওশোজেন কার্ড থেকে দেখবো। ওয়াও, মাইজারি। দেখো, কেউ না কেউ থার্ড পার্টি যারা ছিল, যারা বারবারই সমস্যা করছিল, এবার সেই থার্ড পার্টি তোমার লাইফ থেকে মানে বারবার চেষ্টা করছিল বা সফল হচ্ছে না। ওকে ওকে, এটার মানে আমি একটু দেখিনি। ওকে, এটার মানে কি? ও, বিয়ন্ড দ্য ইলিউশন, তুমি ধরে ফেলবে অ্যাকচুয়ালি কোথায় কে করছিল বা কার দ্বারা তুমি ক্ষতিগ্রস্ত হচ্ছিলে, সেই জায়গাটা তুমি ভরে ফেলবে, এবং নিজের কর্মা প্যাটার্নটাকে তোমরা হিল করতে চলেছো খুব তাড়াতাড়ি, ঠিক আছে? নিজের কর্মা প্যাটার্ন, এখানে হার্ট চাকরা হিলিং দরকার কারো কারো ক্ষেত্রে, তবেই কিন্তু চেঞ্জ আসবে। যখন তুমি হার্ট চাকরা হিল করবে, তখনই লাইফে সব কিছু চেঞ্জ আসবে, এবং পাস্টের জিনিসগুলোকে রিলিজ করতে হবে। রিলিজ ইউর পাস্ট, হোয়াট এভার। ওকে, সেটা যাই হোক না কেন, কেউ মিথ্যে কথা বলেছে, কেউ তোমাকে ঠকিয়েছে, যা কিছু করেছে, ইউ আর ভেরি ইনোসেন্ট পার্সন ইউ আর। তো এই যে নিজের মধ্যে যে চাইল্ডনেস ভাবটা না, মানে ওই যে লর্ড শিবা চাইল্ড,
নিষ্পাপ ভাবটা সেটা ফিরিয়ে আনতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? ফাইল নাম্বার 1, এই জন্যই তোমরা মহাদেবেরটা চুজ করেছো, চাইল্ড মহাদেব। ওকে, শিশু মহাদেব। ওকে, চলো। ইয়েস, কেননা শিশুর মন সব থেকে বেশি পবিত্র হয়, সত্যি কথা বলতে। এখন যদিও বা মানে অনেক বাচ্চা পেকে গেছে, তার কারণ এটা সমাজের দোষ, তাই না? ওরা তো ভালো মন্দ বোঝে না, করতে হয় জানে, সবাই করছে, আমিও করি, লাইক দ্যাট। চলো এবার আমরা দেখবো এখান থেকে মা তারা। ওকে, বেসিং অফ বিজনেস সাকসেস, ক্যারিয়ারে সাকসেস পেতে চলেছো। কোনো কাজের ক্ষেত্রে যদি হাত দাও নতুন কোনো কাজে, অবশ্যই সাকসেস পাবে। লাইফ ইজ ইউর টিচার, এক্সপিরিয়েন্স অ্যান্ড লার্ন। ওকে, কিছু এক্সপিরিয়েন্স থেকে কিছু শিখতে হবে। রিলেশনশিপের ক্ষেত্রে এগেন ব্লেসিং আসছে, ম্যারেজের ক্ষেত্রে ব্লেসিং আসছে, তো ভেরি গুড। অ্যান্ড লর্ড নীলকণ্ঠ অর্থাৎ ব্লেসিং, তোমার জব যেগুলো তুমি যেটা করতে চাইছো সেটা কাজটা আলটিমেটলি হয়ে যাবে। ঠিক আছে, তো দিস ইজ এ রিডিং। আচ্ছা চলো, আরেকটা হচ্ছে কালী মা অরিকেল থেকেও দেখি এবার মা কি বলছে। থ্যাংক ইউ। মা বলছে ষোড়শী, এটার কথা তোর ষোড়শী, জ্ঞান, নলেজ, উইস্ডম তুমি পেতে চলেছো। সৌন্দর্য, বিউটি, মেটারিস্টিক ডেজায়ার তোমার ফুলফিল হতে চলেছে। ওকে, অ্যান্ড ওয়াও, বিশ্বমাতা, আচ্ছা দুটো এসছে, বিশ্বমাতা, ইয়েস বিশ্বমাতা, অর্থাৎ বিশ্বমাতা মা কে, মহাকালী মা বিশ্বমাতা তোমাকে ব্লেস করছে। এবং কৃষ্ণাও 41, এখানে কেউ একটা মানে দুটো মুখ দেখতে পাচ্ছি, দ্যাট মিন একটা চেহারায় দুটো মুখ, 4টে হাত, কৃষ্ণাও। তো এটা একটা ফায়ারি এলিমেন্ট এবং কিছু একটা বোঝাতে চাইছে, যেটা হলো কোনো একটা দেবতা, কোনো একটা ভৈরব হতে পারে, ভৈরব বা কিছুর একটা বোঝাচ্ছে। ঠিক আছে, ওটা আমি পরে দেখে নিয়ে বলতে হবে, আমি বুঝতে পারলাম না ওটা। অ্যান্ড দেস ভদ্রকালী মা তোমার সাথে রয়েছে, ভদ্রকালী, তো তার ব্লেসিংও তোমাদের রয়েছে। মা ভদ্রকালী বলছে যে যুগ শক্তি, यानी যুগ শক্তি, মায়ের যে যুগ শক্তি, মায়ের যে মানে মা কি অনন্ত, কেন মহাকালী, কাল যার অধীনে, তো কাজে মা কিন্তু তোমাকে ভীষণভাবে ব্লেস করছে, তোমাদেরকে ফাইল নাম্বার 1। তো কাজে আমি বলবো অবশ্যই মানে মা যেগুলো বললো যে তোমার লাইফে এবার স্ট্রাগলের দিন শেষ, তোমার লাইফে স্ট্রাগলের দিন শেষ, এবং তোমার যে মনের মধ্যে দ্বৈত সত্তা জেগে উঠেছিল, মানে মনে কনফ্লিক্ট রয়েছে, সেগুলো এবার শেষ করো। মনের মধ্যে যে দ্বৈত সত্তা বা দুটো মানে মাইন্ডে কনফ্লিক্ট, সেটাকে তোমায় ঠিক করতে হবে। এবং ভদ্রকালী, মা ভদ্রকালী পুজো করতে পারো। মা ভদ্রকালী কী করে, মা ভদ্রকালী কপালিনী তো আছে না, তো এরকম মানে দুর্গা দেবী সমাধত্রী সহায়তা, ঠিক মনে পড়ছে না, বাট মা ভদ্রকালী অ্যাকচুয়ালি সমস্ত নেগেটিভিটিকে বিনাশ করে পজিটিভিটি, মানে মা কালী হচ্ছেন অন্তে আরম্ভে, অর্থাৎ অন্ত মা কালী, অন্ত মা কালী আরম্ভ। তো কাজেই এইটাই আর কি, মা কালী যেখানে সেখানে সমস্ত কলুষতা ধুয়ে যায়, সমস্ত সব কিছু ধুয়ে যায় এবং নতুন কিছু যাত্রা শুরু হয় জীবনে। ঠিক আছে, তো দিস ইজ দ্য রিডিং, আই হোপ ইট রেজোনেট উইথ ইউ। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ভেরি মাচ, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টিবলিতে হ্যাপি, জয় শ্রীকৃষ্ণ। হ্যালো, ফাইল নাম্বার 2, যদি তোমরা কুরুকুল্লা তারা বা মা কুরুকুল্লাকে বা এই মুনস্টোন পেন্সিলটা চুজ করেছো, তো দিস ইজ ইউর রিডিং। ওকে, দিস ইজ ইউর রিডিং, চলো দেখে নিই মা কুরুকুল্লা তোমাদের কি গাইড করছে। এটা কিন্তু রেড তারাও অনেকে বলে মা কুরুকুল্লাকে। তো রিলেশনশিপের জন্য মা কিন্তু খুবই জাগ্রত। ঠিক আছে, যাদের রিলেশনশিপ ইস্যু থাকে তারা মা কুরুকুল্লায় পুজো করতে পারো বা মা রেড তারায় পুজো করতে পারো। চলো দেখি মা কুরুকুল্লা তোমাদের কি গাইড করছে। ফাইল নাম্বার 2কে মা প্লিজ গাইড করো, হে মা কালী, হে মা কুরুকুল্লা গাইড করো। ওয়াও, 6 অফ দ্য লাভার্স, বললাম না, দেখো। ওকে,
ওকে, তো মা কুরুকুল্লায় কাজ যারা চুট করছে, তোমাদেরও খানিকটা রিলেশনশিপেরই রিডিং এসেছে আমি দেখতে পাচ্ছি, এইসব ব্যালেন্স। ওকে, তো এটা যেটা দেখতে পাচ্ছি মা বলতে চাইছেন যে প্রথমত তোমরা এতদিন ধরে যে চেষ্টা করছো বিয়ে বা কোনো সম্পর্কে, তো তোমাদের খুব তাড়াতাড়ি সোলমেটের সাথে তোমার মিটিং হতে পারে। তারপরে কিন্তু তোমাদের সম্পর্কটাকে পরিণতি দিতে প্রচুর পরিশ্রম করতে হবে, কারণ বাড়িতে লোক কিন্তু মানবে না, অনেকের ক্ষেত্রে বাড়ির লোক মানবে না বা মানছে না, মানে বিরোধিতা করছে, না এই ধর্মের হবে না, এই কাস্টের ব্যাপার কি, অন্য ব্যাপার কি, না পয়সা তো পায় না, ইত্যাদি বিভিন্ন কারণ তারা দেখাবে। কিন্তু আলটিমেটলি তোমরা যদি ঠিকমতো লড়াই করতে পারো তাহলে কিন্তু তোমরা রিলেশনশিপটা মানে পরিণতি পাবে একটা, এবং সেটা ডিভাইন টাইমে পাবে, মানে ঈশ্বরের কৃপায় পাবে, মা কালিকার কৃপায় পাবে। তো কাজে অবশ্যই মাকে প্রে করো, যারা এখনই রিলেশনশিপে ইস্যুতে ভুগছো তারা অবশ্যই মা তারাকে ওরশিপ করো, ডেফিনেটলি হবে। অ্যান্ড দ্য এস অফ কাপ, ধীরে ধীরে তোমার মানে সব কিছু ব্যালেন্স হবে, সব কিছুই তুমি পাবে, কিন্তু তোমাকে একটু হার্ডশিপ মানে একটুখানি স্ট্রাগল করতে হবে, ঠিক আছে, একটু স্ট্রাগল করতে হবে। তো চলো, এখানে একটা গান চ্যানেল হচ্ছে, প্যার কিয়া তো ডরনা ক্যা, প্যার কিয়া তো ডরনা ক্যা, এরকম একটা গানের চ্যানেল হলো, বাট আমি আমার মতো গাইলাম, এটা হয়তো অন্যভাবে গায়। এক্সপিরিয়েন্স, তোমরা অনেক কিছু এক্সপিরিয়েন্স গেইন করতে চলেছ। ব্লেসিং, মা লক্ষ্মী, ফ্লাওয়ারিং, নাথিংনেস, বাপরে এটার মানে কিন্তু অনেক বেশি। নাথিংনেস মানে শূন্য থেকে শুরু, ওকে, হয়তো একদম শূন্য থেকে শুরু করতে চলেছো তোমরা সব কিছু। অ্যান্ড কন্ট্রোল দ্য সিচুয়েশন, তারপরে সিচুয়েশনটা হঠাৎ করে তোমাদের কন্ট্রোলে চলে আসবে, এবং শেয়ারিং কেয়ারিং। ওকে, তো তোমরা হয়তো তোমাদের কি বলবো ভালোবাসার স্টোরিটা হয়তো পরবর্তী প্রজন্মের সাথে হয়তো কোনো সময় শেয়ার করলে, জানিস আমরা এত কষ্ট করে তবেই আমরা একসাথে হতে পেরেছি, তো এরকম একটা ব্যাপার। তো চলো এবার আমরা দেখে নিই হচ্ছে মা কালিকা মহাদেব অরিজিনাল। তো ফার্স্ট হচ্ছে মা ভুবনেশ্বরী, ওকে, ব্লেসিং অফ বিউটি অ্যান্ড ম্যাটেরিয়াল প্রসপারিটি, ভুবনেশ্বরী। দেন হচ্ছে মা ভদ্রকালী, বললাম না, ব্লেসিং অফ স্পিরিচুয়াল অ্যাওয়ারনেস, আগেরটাতেও ওরকমই আর কি ভদ্রকালী এসেছিল, তো কাজেই বলবো স্পিরিচুয়াল আওয়ার, বা ওখানে মনে হয়েছিল মা যেন বলতে চাইছে ফার্স্ট ফাইলে যে ভয় কী আছে, আমি তো আছি, এরকম একটা ওখানেও এসেছিলো। এবং দেখো এক্সপিরিয়েন্স এটা তোমাদেরও এসছে, আগের লাইনে মানে আগের ফাইলেও এসছে, এই ফাইলেও এসছে। তা কোথাও না কোথাও মা বলছে স্পিরিচুয়ালি অ্যাওকেন হও, স্পিরিচুয়ালি কানেক্টেড হও আমার সাথে, ভয় কি, আমি তো আছি। তো এই যে অভয় দান মায়ের, ঠিক আছে, অভয় দান, ওকে, কি সুন্দর একটা ওয়ার্ড বেরিয়ে গেল। চলো, এটা কিন্তু আমি বলিনি, ট্রাস্ট মি, মানে এটা চ্যানেল হলো, ঠিক আছে। চলো মহাকালী 16 নাম্বার 16, মহাকালী মা বেসিক্যালি যে কোনো নেগেটিভিটিকে ডিস্ট্রয় করে, যে কোনো নেগেটিভ প্রবলেমকে সলিউশন করে। এছাড়াও মা যে কোনো কাজের ক্ষেত্রে তোমাকে সাকসেসের জন্য মা মহাকালী ইজ ভেরি 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 সুদিং এনার্জি। অনেকে মহাকালী নাম শুনেই ভয় পায় যে না মহাকালী ইট ইজ মানে রেয়ার, না জানি মা কত রাগী, না জানি মা কত ইয়ে, না একদম না, মা ভীষণ লাভলি। যদি তুমি একটুখানি ওনার সাথে সত্যিই তুমি কানেক্ট নিজেকে করো না, ইউ আর ভেরি সিকিওর, ফিল সেফ অ্যান্ড সিকিওর। ইভেন যে মহাকালী মায়ের পুজো করে তার ধারে কাছে কোনো নেগেটিভিটি ক্ষমতা নেই যে মানে এদিক ওদিক করবে, মানে তার আশপাশে কোনো নেগেটিভিটি মন্দাতে পর্যন্ত পারে না, মানে আসতে পর্যন্ত পারে না, যে মহাকালী মায়ের পুজো আর্চা করে, ঠিক আছে। চলো, বুঝতে পারছো, মানে মহাকালী, কালো যার অধীনে, ওকে। দেন কালী কপালিনী মুন্ডমালা ধারিণী, এটা আমি নিজেই বললাম, যেটা বোঝাচ্ছে মা কঙ্কাল পড়েছে, শত্রু বিনাশকারী,
ঠিক আছে, শত্রু বিনাশকারী মা কালী কপালী। ওকে, অ্যান্ড ওয়াও নিত্য কালী, নিত্য কালী ইজ নিত্য কালী মানে শ্যামা কালী, যেটা আমাদের বাড়িতে নিত্য পুজো হয়, এই মা কালী বা মন্দিরে যে পুজো হয় সেই নিত্য কালী। নিত্য কালী এটা এটা যন্ত্রম, ঠিক আছে, নিত্য কালী যন্ত্রম, কালী যন্ত্রম বাড়িতে তোমরা রাখতে পারো এনার্জাইজ করে, ঠিক আছে। তো রাখা যায় কালী যন্ত্র, এটি তোমার নিজেরা এঁকে সেটাকে এনার্জাইজ করতে হয়, মানে সেটাকে অ্যাক্টিভ করতে হয়, এনার্জাইজ নয় অ্যাক্টিভ করতে হয়। অ্যান্ড মা ভুবনেশ্বরী ব্লেসিং বিউটি অনার ম্যাটেরিয়ালিস্টিক ডিজায়ার, সোনা দানা যত রকম, দেখো মা কত সুন্দর সেজেছে, মানে ম্যাটেরিয়ালিস্টিক ডিজায়ারও তিনি তোমাদের ফুলফিল করছেন, সাথে বিউটি এনহ্যান্স করছেন, কারণ বিউটি এনহ্যান্সের জন্য ভুবনেশ্বরী অনেকে পুজো করতে পারো, দিস ইজ নো প্রবলেম। ওকে, তো দিস ইজ দ্য রিডিং, আই হোপ ইট রেজনেট উইথ ইউ। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড ঝট করে, অ্যান্ড অবশ্যই জানাতে ভুলো না যে আমাদের রিডিং কেমন লাগছে। যদি রিডিং ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করতে থাকো। অ্যান্ড যারা আমার সাথে পার্সোনাল রিডিং করতে চাইছো বা আকাশিক রেকর্ড রিডিং, পিএলআর থেরাপি সেগুলো করতে চাইছো, থেরাপি এগুলো করতে চাইছো, বা হিলিং মডেলিটিস হিলিং করাতে চাইছো, তো ডেফিনেটলি আমার সাথে যোগাযোগ করো। নাম্বার হোয়াটসঅ্যাপে 8016271654 আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে, কল করবে না। ওকে, তারা জয় শ্রী কৃষ্ণ।